Hello everyone, this is Asashab and welcome back to my other new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is tag questions. Actually আজকের ভিডিওতে আমরা tag questions নিয়ে আলোচনা করব. So let's get started with this topic. So আমরা প্রথমে শিখব what is tag questions, মানে tag questions কাকে বলে. tag শব্দের অর্থ হলো জুড়ে দেয়া এবং কোশ্চেন শব্দের অর্থ হলো প্রশ্ন। সুতরাং টাগ কোশ্চেন শব্দের অর্থ হলো প্রশ্ন জুড়ে দেয়া। কনভারসেশন বা কথোপকথনের সময় সেন্টেন্সের শেষে যে একটি সমর্থনসূচক প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকেই বলা হয় টাগ কোশ্চেনস। আই রিপিট, কনভারসেশন বা কথোপকথনের সময় সেন্টেন্সের শেষে যে একটি সমর্থনসূচক প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকেই বলা হয় টাগ কোশ্চেন, অথবা সংক্ষিপ্ত প্রশ্নকে বলা হয় টাগ কোশ্চেনস। ফর এক্সাম্পল, ফিশেস সুইম ইন দ্য রিভার, মাছেরা নদীতে সাঁতার কাটে। মাছেরা নদীতে সাঁতার কাটে, এটাকে আমরা যদি টাগ কোশ্চেন করি তাহলে হবে তারা নয় কি। এই যে তারা নয় কি, এটাই হচ্ছে গিয়ে টাগ কোশ্চেনস। তারপরে আমরা শিখব স্ট্রাকচার অফ টাগ কোশ্চেনস, মানে টাগ কোশ্চেনের গঠন। সো টাগ কোশ্চেনের গঠনটা হচ্ছে যে প্রথমে প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসে, তারপর কমা বসে, তারপর টাগ কোশ্চেন বসে, তারপর হচ্ছে গিয়ে নোট অফ ইন্টারোগেশন বসে, মানে প্রশ্নবোধক চিহ্ন বসে। আর টাগ কোশ্চেনের নিচে সবসময় আন্ডারলাইন করতে হয়। ফর এক্সাম্পল, ফিশেস সুইম ইন দ্য রিভার, তো প্রথমে আমরা সেন্টেন্সটাকে অপরিবর্তিত অবস্থায় লিখেছি, তারপর আমরা একটা কমা বসিয়েছি, তারপর আমরা টাগ কোশ্চেন লিখেছি, তারপর আমরা শেষে প্রশ্নবোধক চিহ্ন বসিয়েছি, মানে ইন্টারোগেশন চিহ্ন বসিয়েছি, তারপর টাগ কোশ্চেন নিচে আমরা আন্ডারলাইন করে দিয়েছি। এটাই হচ্ছে টাগ কোশ্চেনের স্ট্রাকচার। তারপর আমরা শিখব শর্ট ফর্ম অফ অক্সিলারি ভার্ব, মানে অক্সিলারি ভার্বের শর্ট ফর্ম আমরা এখন শিখব, কারণ টাগ কোশ্চেন শিখতে হলে অক্সিলারি ভার্বের শর্ট ফর্মগুলো আমাদেরকে শিখতেই হবে। সো প্রথম অক্সিলারি ভার্বটা হচ্ছে এম নট, এম নটের শর্ট ফর্মটা হচ্ছে এইন্ট অর আরেন্ট। তারপরটা হচ্ছে ইজ নট, ইজ নট মানে হচ্ছে ইজেন্ট। তারপর হচ্ছে কি আর নট, আর নট মানে হচ্ছে আরেন্ট। তারপর ওয়াজ নট, ওয়াজ নট মানে হচ্ছে ওয়াজেন্ট। তারপর ওয়ের নট, ওয়ের নট মানে হচ্ছে ওয়েন্ট। তারপর হচ্ছে কি হ্যাভ নট, হ্যাভ নট মানে হচ্ছে হ্যাভেন্ট। তারপর হচ্ছে কি হ্যাজ নট, হ্যাজ নট মানে হচ্ছে কি হ্যাজেন্ট। হ্যাড নট মানে হচ্ছে হ্যাডেন্ট। তারপর ডু নট, ডু নট মানে হচ্ছে ডন্ট। তারপর ডাজ নট মানে হচ্ছে ডাজেন্ট। তারপর ডিড নট মানে হচ্ছে ডিডেন্ট। তারপর শ্যাল নট মানে হচ্ছে শ্যান্ট। তারপর শুড নট মানে হচ্ছে শুডেন্ট। তারপর উইল নট মানে হচ্ছে ওন্ট। তারপর উড নট মানে হচ্ছে উডন্ট। তারপর অট নট মানে হচ্ছে অটেন্ট। তারপর ক্যান নট মানে হচ্ছে ক্যান্ট। তারপর কুড নট মানে হচ্ছে কুডেন্ট। তারপর মে নট মানে হচ্ছে মেইন্ট। তারপর মাইট নট মানে হচ্ছে মাইটেন্ট। তারপর মাস নট মানে হচ্ছে মাসেন্ট। তারপর ডেয়ার নট মানে হচ্ছে ডেয়ারেন্ট। তারপর নিড নট মানে হচ্ছে নিডেন্ট। তারপর সাধারণত 4 প্রকার সেন্টেন্সে টাগ কোশ্চেন হয়ে থাকে। এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর ইম্পারেটিভ সেন্টেন্স, তারপর অবজেক্টিভ সেন্টেন্স, তারপর হচ্ছে গিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স। So this is actually the rules, the topic that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. All the best of luck. Goodbye.